الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد علوم الإلهية وحلمة السعدية رضي الله تعالى عنها মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম সামনে উপবিষ্ট আল্লাহর জাকিরিন শাকিরিন বান্দারা পর্দার আড়ালে আমার সতী সরলা মা ও বোনেরা সর্বপ্রথমই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে রক্ষা করে আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতি বাগানে আসা ও বসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি কোথায় জানি বাসস্ট্যান্ড আমাদের বাড়ি বুঝেন না আমাদের বাড়ি কোথায় জান্নাতে মাশাআল্লাহ কোন এক কবি বলেন বাটির দেশের মানুষ আমি বাটির দেশের উজান দেশের কেউ নাই রে ভাই সবাই আমার
বাটির দেশের মানুষ আমি, বাটির দেশের ঘর, উজান দেশের কেউ নাই রে ভাই, সবাই আমার পর। ওই কবরে গেলে কেউ সাথে যান? কথা বলেন, যায়নি? মাটির দেশে মানুষ মাটিতে থাকবো, ওই দেশে আমার কেউ। আইসা দেখি এই হাতেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমায় খেলায় গেলাম বলে। আল্লাহ পাঠাইছো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাঠাইছে আপনাকে আমাকে ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আমরা আল্লাহর ইবাদত করি না, করি ইবাদত শয়তানের, ঠিক না ঠিক? আমরা রাসূলের তরিকা চলি না, আমরা ইন্ডিয়ার তরিকায় চলি, আমেরিকার তরিকায় চলি, সবকিছু আমাদের উল্টা। এই জন্য কবি বলেন, আইসা দেখি এই হাতেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমায় খেলায় গেলাম বলে। আজকে মাহফিল আছে, কালকে থাকবে না। কুশলপুর কানিপাড়া বাবা কানিপাড়া বাজার আজকেও আছে, কালকেও থাকবে কি থাকবে না? নিয়ম তো ছিল এটাই। আজকে দোকানদার দোকান বন্ধ করিয়া দিবে, ব্যবসা বন্ধ করিয়া দিবে, চাকরি বন্ধ করিয়া দিবে, দিয়ে সেটা মাহফিলে শামিল হবে। এটাই তো আমাদের নিয়ম ছিল, তরিকা ছিল। কিন্তু আজকে দেখেন, না না না, মাহফিলে মানুষ কম, যাত্রাতে মানুষ বেশি। উল্টা না সিধা? উল্টা না, এটা এটি বলতেছি। আইসা দেখি এই হাতেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমায় খেলাই গেলাম বলে। নায়ের মাঝি ডাক দিয়া কয়, ওরে বাটির সাও, জোয়ার এবার বাটা দলছে সাইরা দিমুনা। ও বুড়া বাবারা, দাড়ি তো পাকিয়া গেছে, দাড়ি আগে থেকে পাকে নাই, দাড়ি পাকিয়া গেছে। ও মুরব্বি মারা, চামড়া বিল হয়ে গেছে। কোন দিন জানি মউত, মালাকুল মউত হাজির হইয়া যাইবে আমাদের জন্য। আমার আমি কি কবরের সামান যত প্রস্তুত করতে পারছি কি পারি নাই? এখনো তো আমার সামান তৈয়ার হয় নাই। এই জন্য বলতেছেন যে আমার তো কাজ যেটা সেটা ওটা করতে পারি নাই। আমার তো দুনিয়া আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আখিরাতের সামানা তৈয়ার করার জন্য, কবরের সামানা তৈয়ার করার জন্য, মিজানের সামানা তৈয়ার করার জন্য। আমাদের তৈয়ার আছে না নাই? তৈয়ার। আইসা দেখি এই হাতেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমায় খেলাই গেলাম বলে। নায়ের মাঝি ডাক দিয়া কয়, রে বাটির সাও, জোয়ার এবার বাটা ধরছে সাইরা দিমুনাও। আইসা দেখি নদীর পানে সত্যি বাটার চিন, আজব দেশের মজার স্বপ্ন দেখবেন আর কই দিন। এই যুবক বাবারা, আপনার থেকে ছোট মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়েছে কি হয় নাই? ও 50 বছর বয়সে বাবারা, আপনার থেকে ছোট মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়েছে কি হয় নাই? যদি বিদায় হয়ে যা, আপনারও বিদায় হওয়ার সময় হয়েছে কি হয় না? दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर है खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। কেউ দুনিয়াতে আসিয়া আগুন দিলে নমাজে যা, কেউ সওয়াব কামাই করে, কেউ গুনাহ কামাই করে, আছে না নাই? আমাদের জায়গা তো এটা না। এখানে আসছি তো আসল জিনিস তৈয়ার করার জন্য। তাহলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, একটু এটা নিয়ে এমন কিছু আলোচনা করা চাই, শোনা চাই, যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বক্তা শ্রোতা সকলের গুনাহগুলো মাফ করে দিয়া সকলকে জান্নাতি মানুষ বানায়। সকলে বলেন আমিন। আলোচনা করব না ইনশাআল্লাহ। তাহলে ফাঁকা জায়গাগুলো 3 জায়গায় ফাঁকা রাখা যায় না। এর ভিতরে এক জায়গায় হলো ওয়াজ ও মাহফিলে। যদি ফাঁকা রাখেন, শয়তানে কব আসে একটু চাটা খাই আসি। ওয়াজ হুজুর যখন টাকা দিয়ে আনছেন না, সত্য কথাই তো বলবো, মিথ্যা তো আর বলবো না। আসো একটু বাদাম খেয়ে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যে আপনারা যে আমি একজন গুনাহগারের কথা শুনিয়ে আমল করলেন, সামনে আগায় আসলেন, আপনাদের ব্যাপারে আল্লাহর শুভ সংবাদ শুনিয়ে নেন। আল্লাহ তাবারক তাআলা বলেন ক্বালু সামি'না ওয়া আতা'না। শেষ জামানায় যখন নবী থাকবে না, আম্বিয়া থাকবে না, রাসূল থাকবে না, সাহাবায়ে কেরাম থাকবে না, বড় বড় উলামায়ে কেরাম থাকবে না, তাবিঈন থাকবে না, ওই সময় একজন আলেমের কথা শুনিয়া যারা আমল করবে আল্লাহ তাবারক তাআলা আমল করার কারণে গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যেভাবে আপনারা আমার কথা শুনলেন, আল্লাহ সমস্ত বান্দা বান্দির গুনাহগুলো মাফ করিয়া দেন। আমিন বলেন, আমিন। আল্লাহ তাবারক তাআলা সূরা আলে ইমরানে সুন্দর করে কথা বলেন। আল্লাহর কথাগুলো সত্য না মিথ্যা? সবাই একটু হা বা না বলিয়ে, সত্য না মিথ্যা? ওয়াজ বক্তাই করবে, শ্রোতাদের হা না, বক্তার কথা স্পিড বাড়ে। সুবহানাল্লাহ। একটা ঘটনা বলে যাই, দৌড় প্রতিযোগিতায় মানুষ হাত দিয়ে দেয় না পা দিয়ে দেয়? কথা বল, দৌড় কি দিয়ে দেয়? কিন্তু যদি কোন বান্দার দুইটা হাত বেঁধে দেওয়া হয়, এরপরে দৌড় প্রতিযোগিতায় দিলে ফার্স্ট হবে দূরের কথা, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাই খুব বেশি। ঠিক না ঠিক? আমরা হলাম যেমন পা দিয়ে দৌড় দুমাত্রা, একটু হাত দিয়ে কিভাবে লড়াচড়া করবেন। আল্লাহ চাহে তো দেনে ওয়ালা আল্লাহ, মাফ করনে ওয়ালা আল্লাহ, গুনাহগুলো মাফ করিয়া দিবেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এক হা বা না বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলেন, ও বান্দা তোমাদেরকে আদর করে বানাইলাম, তোমাদেরকে মায়া মহব্বত করে বানাইলাম, তোমাদেরকে জান্নাতে তো দিয়েছিলাম, আবার জান্নাতে দিব। আমি আল্লাহ তাবারক তাআলা একটা কথা তোমাদেরকে বলিয়া যাই, কুল হে নবী আপনি বলিয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চান, কে কে আল্লাহকে ভালোবাসতে চান? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ বলেন যারা আমাকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে দেখেন নাই না দেখে যারা ভালোবাসতে চাও, আল্লাহ তাবারক তাআলা রাসূলকে জানা দেন, ও রাসূল আপনি বলেন ফাত্তাবিউনি, তোমরা আল্লাহকে দেখো নাই, দেখা সম্ভব হবে না, আমি রাসূলকে অনুসরণ করো, আমি রাসূলের তরিকায় চলো, আমি রাসূলের মতে তোমরা চলো। যদি আমি রাসূলকে মহব্বত করতে পারো, রাসূলের তরিকায় জিন্দেগি ফিট করতে পারো, ব্যক্তিগত জীবনে ফিট করতে পারো, পারিবারিক জীবনে ফিট করতে পারো, রাষ্ট্রীয় জীবনে ফিট করতে পারো, একবার শান্তি আর শান্তি, শুধু শান্তি হবে না, ইহবিবুকুমুল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলেন বান্দা আমি তোমাকেই মহব্বত করব। সুবহানাল্লাহ। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है, न मरता हो न जीता हो, अजीब हालत हमारे है। मोहब्बत एक जिनिस आछे ना नाई? कथा बोलेन। मोहब्बत आछे बिदाय तो एकजन छेले एकजन मेयेके निये पालाय, बाबार कथा शुने ना बोयेर कथा शुनिया बाबाके आलदा करिया देय। मोहब्बत आछे ना नाई? मोहब्बत आछे। आल्लाह ताबारक ताआला बोलेन, ओ आमार आदरेर बान्दारा बान्दिरा, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাও তারা রাসূলকে অনুসরণ করো, রাসূলের কথা অনুযায়ী চলো। এবার কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর গো সুন্দর কথা বলছেন, রাসূলের কথা অনুযায়ী চলবো, কিন্তু রাসূল তো আমাদের ওখানে নাই। রাসূল আসেনি এখন। আপনাদের কানিপাড়াও আসবে না, বাংলাদেশও আসবে না, আমেরিকাও আসবে না, এখনো রাসূল
মদিনায় এসে উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করে, হুজুর ওই রাসূলকে কেমনে মানবো, রাসূলের কথা কেমনে শুনবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক তাআলা জানায় দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما। এক সময় নবী থাকবে না, রাসূল থাকবে না, সাহাবায়ে কেরাম থাকবে না। ওই সময় যারা আল্লাহর নবীর ওয়ারিস উত্তরসূরি উলামায়ে কেরামের কথা যারা শুনবো, উলামায়ে কেরামের কথা মানবো, যেমন যেন রাসূলের কথা মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ভাই দুস্থ বুজুর্গ বাবারা, আল্লাহকে ভালোবাসতে হলে শুধু মৌখিক বললে হবে? ভালোবাসা কি একটু বোঝাই আপনাদেরকে। একটা মেয়ে লোক ছিল, একটু বাটপার, আছে না নাই? আছে না নাই? অত্যন্ত বাটপার, সিদার। শুধু মহিলা না, ছেলেরাও সিদার আছে। এবার এই বউ তার স্বামীকে নিয়ে তসবিহ দিবে, আমার স্বামী খুব ভালো, আমার স্বামী খুব ভালো, আমার স্বামী খুব ভালো, তসবিহ দিবে। এবার স্বামী বলতেছে, আর ওয়াজ শুনি, আর আজকে 12টায় আসছি, একটুটা গরম পানি দাও, ও নিয়ে খান। স্বামী বালা, স্বামী বালা, স্বামী বালা। বুঝেন নাই কিছু? আরে একটু খানা বাড়িয়া দাও, আমি খানা বাড়িয়া খাইতে পারতেছি না। ও আমি খানা বাড়িয়া দিতে পারবো না, আমার স্বামী বালা, স্বামী বালা, স্বামী বালা। আসলে স্বামী স্বামী তসবিহ দিবার নাম কি আসল বউ, না স্বামীর কথা শোনা আসল বউ? কোনটা বলেন? কথা বল কোনটা? স্বামীর কথা শুনে আরে স্বামী স্বামী তসবিহ জপার নাম স্বামীর ভালোবাসা নয়। আসল স্বামীকে ভালোবাসা হলো স্বামীর যখন যা প্রয়োজন তা মেটানোর নাম হলো ভালোবাসা। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেন, কি বলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, আমার নীতিকে ভালোবাসে, আমার আদর্শকে ভালোবাসে, মুখে যদিও বলে না আমি আশিক রাসূল, কিন্তু সে হলো আশিক রাসূল। সে আশিক জিলিপি না, আশিক দেওয়ানা না, সে আশিক রাসূল। আমি রাসূল জানায় দেই, যারা সুন্নত মানে নবীর তরিকায় চলে, আশিক রাসূল বলুক আর না বলুক, আমি রাসূল বলে গেলাম, সে হলো আশিক রাসূল। আর যে ব্যক্তি রাসূলের সুন্নত মানিয়া, রাসূলের তরিকা মানিয়া রাসূলকে মহব্বত করবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলের তরিকা জানিয়া, রাসূলের তরিকা মানিয়া আমি রাসূলকে মহব্বত করব, ওই লোকটা কাল কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেমন রাসূল পাইলাম আমরা? সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরা মুতবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাশা রাহমাতাল লিল আলামিন মসজিদ শুধু আজহামারু ইয়ে জমিন। আমাদের রাসূলের খাতিরে সারা দুনিয়া মসজিদ হয়ে গেছে। ও কৃষক বাবারা, খেতে কাজ করিয়া ওই জায়গায় নামাজ পড়তে পারবেন। ও দোকানদার বাবারা, দোকানে নামাজ পড়তে পারবেন। এমন একজন নবী আমরা পাইলাম। ওই নবী বলেন, যারা আমার সুন্নতকে ভালোবাসবে, যারা আমার তরিকাকে ভালোবাসবে, আমি তাদেরকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। রাসূলের তরিকা মানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আজকে এই আয়াতের ব্যাখ্যা যদি একটু করিয়া যায়, এই আয়াতটি কেউ মানতে পারে, বিশ্বাস করতে পারে, মানতে পারে, আল্লাহর কসম করে বলি লোকটা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম
ইউহিব্বুকুমুল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সাথে প্রেম লাগাইতে চাও, মুহাব্বত করতে চাও, তারা রাসূলকে ভালোবাসো। রাসূলকে যদি ভালোবাসো, স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি আমার হয়ে যায়, কোনো টেনশন আছে না নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব ঠিক না ঠিক। বাবারা ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে রাজি করতে পারছে। আল্লাহ তার হয়ে গেছে, সে আল্লাহ হয়ে গেছে। দুনিয়ার মানুষ শত্রুতামি করিয়া তাকে আগুনে ফেলছে। ইব্রাহিম নবীর শরীরের কত ভাগ পুড়া গেছে বলেন আপনারা? কথা কন না, কত ভাগ পুড়া গেছে? না না না, যার আল্লাহ হয়ে যাবে, আর যে আল্লাহ হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য আগুন সম্মান করে কি করে না? আল্লাহ তাআলা বলেন, হে আমাকে মহব্বত করনে ওয়ালা, আমি তাকে মহব্বত করনে ওয়ালা, ও আগুন আমি তোমাকে বলিয়া দেই, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, ইব্রাহিম আমার বন্ধু, ইব্রাহিম আমাকে ভালোবাসে, আমি ইব্রাহিমকে ভালোবাসি। ইব্রাহিমের জন্য আগুন তুমি কষ্ট দিও না, আগুন তুমি পুড়িও না, তাকে শান্তি দাও। সুবহানাল্লাহ। আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বা কলিলাস নারে রাগুল জারে কর, ইব্রাহিমের আগুনের কুণ্ডটা ফুলের বাগিচা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবারে আমি সুন্দর ভাষায় বলার জন্য চেষ্টা করি। আপনার এখনো সময় আছে। কেউ 60 বছর জিন্দেগি কাটায় দিচ্ছেন, কেউ 50 বছর জিন্দেগি কাটায় দিচ্ছেন। আসেন এখন থেকে স্টার্টিং করি, এখন থেকে শুরু করি। বাকি জীবন রাসূলের তরিকায় চলবো ইনশাআল্লাহ। একটা ঘটনা মনে পড়ছে, বলবো নি? হ্যাঁ, এক আল্লাহ বান্দা ওয়াজ করতেছে, পাকা দাড়িওয়ালা যাদের দাড়ি আছে না, দাড়ি রাখা বালা রাখা, কথা কন না। আরে ভাই, ও যুবক ভাইরা, ও যুবক বাবারা, আপনার বড় বোনের মুখে দাড়ি হয় নাই, আপনার আম্মার মুখে দাড়ি হয় নাই, আপনার মুখে দাড়ি হইছে না একজনে দিছে? দাড়ি হইছে না দিছে? কে দিছে? কে দিছে? আরে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে চলে, বোঝা যায় না সে হিন্দু না মুসলমান। আছে না নাই? আছে না নাই? বাবারে, সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বাবারা, সুন্দর ভাষায় বলি, আবেদন করিয়া বলি, দরখাস্ত করিয়া বলি, আসেন পায়ে ধরিয়া বলি। বাবারা, যারা কবরে যাইবেন, কবরে কে কে যাইবেন না? হাত তুলেন। বুঝে নাই? কবরে যাইবেন না? ইহা হাম সব মুসাফির, কবর আখরে ঠিকানা, कोई आगे रवाना हो, कोई पीछे रवाना। मौत कासिन कुल्लु नासिन शारिबुन, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलून। भारत एक कवि आवेग बोले, मौत जिस दिन आ गई है, दुनिया की दौलत क्या होवे, रुवतम से उड़ गई है, मुर्दा की हालत क्या होवे। এই জায়গায় ফেরি সে ইউনুস সাহেব ওনার ছোট ভাই কবরে গেছে, জমি কতটুকু নিয়ে গেছে, কতটুকু নিয়ে গেছে, এত টাকা রাখবেন কোথায়? কাফনের যে পকেটে নাই। এ বাবা, যারা কবরে যাইবেন, আমি আবেদন করিয়া বলি, হাতে ধরিয়া বলি, পায়া ধরিয়া বলি, যারা দাড়ি রাখেন নাই, দাড়ি রাখেন নাই, কবরে যখন মুখোশটা খুলবে, খোলার পরে একটু হইবে, হওয়ার পরে যখন কইবেন আই এম মুসলিম, তুমি মুসলমান, বুঝেন না কেন? মুসলমান। আমি তো ভাবছি তুই হিন্দুর বাচ্চা, হিন্দু কোন? আমি মুসলমান। আগে জিজ্ঞাসা না করিয়া যখন দেখবে, মুখটা খুলিয়া দেখবে দাড়ি নাই, স্তম্ভের সাইজ করা বলবে, আরে আমি তো আমি, বুঝেন না? আমি তো বিএনপি, বিএনপি আমি আগে তো বুঝি না, আমি তো এমপি লোক, আমি তো মন্ত্রী লোক, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক। এবার ফেরেশতা বলবে, আরে তুই তো নবীর লোক, তোর মুখে নবীর সুন্নাত নাই, সুন্নাত নাই কি? ও আমি বুঝি নাই, বুঝি নাই কই, এখন বুঝ। এ বাবারা, এক আল্লাহর বান্দা
করতেছে যাদের পাকা দাড়ি হয় দাড়ি পাকিয়া যায় তাদেরকে কবরে আল্লাহ তাআলা সওজব হালকা করিয়া দেন, তাদের দিকে দিয়ে সবকিছু একটু হালকা করে। একবার এক যুবক মানুষ মারা যায় কি যায় না? কথা কর। এখন 100 বছর মুরব্বী আছে যুবক মানুষ যখন এমন হয়ে গেছে মনে টাকা দিছে আমি আর বাঁচবো না, এবার তার এক পার্সোনাল বন্ধু আছে, বন্ধুকে বলে বন্ধু তোমার কাছে একটা কথা, গোপন কথা, কথাটা মানবানি কথা মানবো, গোপন কথা কাউকে বলবা না বন্ধু রে, আমি একটা আমল করতে চাই, আমার আশা ছিল দাড়িগুলা পাকিয়া যাইবে, পাকা দাড়ি নিয়ে মাওলার কবরে যাব, মাওলা আমাকে দেখিয়া আমার প্রশ্নগুলা হালকা করিয়া দিবে, আমার প্রতি একটু মায়ার দৃষ্টিতে তাকাইবে। আমার তো দাঁড়িয়ে কোনো পাকে নাই, দাড়ি লম্বা হয়ে গেছে বটে ঠিক, এখন কি করা যায়? এবার বলে বন্ধু আপনার আবেদন কি বলিয়া দেন। ও বন্ধু আমরা যখন গোসল করাইয়া দিবে, আমাকে গোসল করাইয়া দিবে, আমাকে 3 টুকরা সাদা কাপড় পরাইয়া দিবে, ওই সময় আমার দাড়ির ভিতরে কিছু আটা লাগাইয়া দিবা। ও লাগাইয়া দিলে কি হবে? যখন কবরে ফল করতে আনবে আমি বলবো আল্লাহর ফেরেশতা দেখুন আমার দাড়িগুলো সাদা, আল্লাহু আকবার, ও ফেরেশতা দেখুন আমার দাড়ি সাদা। আর দাড়ি সাদা হইলে মাওলা আসান করে, মাওলা আমার দিকে সদৃষ্টিতে তাকাবে, মায়ার দৃষ্টিতে তাকাবে। বন্ধু তাই করে আছে, যখন কাফন পরাইছে, কাপড় পরে তার মুখে তার দাড়ির ভিতরে কিছু আটা লাগাইয়া দিছে। আল্লাহর রহমানির রহিম বিরব্বিকাল কারীম, আল্লাহর কুদরতি দিলে মায়া লাগিয়া গেছে। আল্লাহু আকবার। যখন লোকটাকে কবরে রাখা হয়েছে ফেরেশতা জিজ্ঞাসা করতে আসবে, আমার আল্লাহ তাআলা বলে ও ফেরেশতা বান্দা নবীর সুন্নাত মানছে, আর একটা সুন্নাত মানতে চাইছি, আমি তার হায়াত রাখি নাই, ওই বান্দার কবরে সওজব করিয়া না, বলেন সুবহানাল্লাহ। এই যুবক বাবারা এখন সিদ্ধান্ত নাও, বিবির প্রেম বেশি না আল্লাহর নবীর প্রেম বেশি? কথা কোন সূরা আবাসে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের ময়দানে বিবি তোমাকে চিনবে না, পরিচয় দিবে না, তোমার ভাই তোমাকে পরিচয় দিবে না, তোমার মা পরিচয় দিবে না, তোমার বাবা পরিচয় দিবে না, ওই দিন একজন পরিচয় দিবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি আল্লাহ তাআলা বলবেন নবী আপনি আমার পাশে বসেন, নবী বলবেন আল্লাহ আমি বলবো না, আমি বললে আমার উম্মতকে কে দেখবে, আমার উম্মতকে কে রক্ষা করবে? আয় আল্লাহ আমি আমার একটা উম্মত জাহান্নামে গেল আমি শান্তি পাবো না। বাবারা আপনারা হয়তো অনেকেই শুনেছেন প্রত্যেকটা নবী লাখেরও বেশি পয়গম্বর একটা করে দোয়া করেছেন, দোয়া কবুল হয়ে গেছে। আমাদের নবী পার্সোনাল দোয়াটা করেন নাই। জিজ্ঞাসা করা হয়েছে ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কেন দোয়া করেন নাই? উনি বলেন আমি এই দোয়াটা করব আখিরাতে। সুবহানাল্লাহ। আখিরাতে করবেন। আল্লাহ তাবারক তাআলা সূরা দুহাই বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি হলেন মুহাম্মাদুর, বলেন না মুহাম্মাদুর। আপনাকে আমি আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের ময়দানে যেদিন বিবি পরিচয় দিবে না, বাই পরিচয় দিবে না, সমস্ত নবীরা বলবে নফসি নফসি, সমস্ত নবীরা নফসি নফসি করবে। ওই দিন আপনি যা চাবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যা চাইবেন আমি তা দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আর ভাই বিবির জন্য কত কিছু করলাম, ভাইয়ের জন্য কত কিছু করলাম, সন্তানের জন্য কত কিছু করলাম, নবীর জন্য করা হয়েছে কি হয় না? নবীর জন্য করা দরকার। আল্লাহ তাআলা সুন্দর করে বলেন
সুন্দর করে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসতে চায় নবীকে ভালোবাসো, নবীকে অনুসরণ করো। আর নবীকে ভালোবাসলে, নবীকে অনুসরণ যারা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আল্লাহ যদি আমার হয়ে যায় কোনো টেনশন থাকবে? কোনো টেনশন থাকবে? কেমন টেনশন থাকবে না? ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনার দিকে শত্রু তীর মারবে, তীরটা তার গায়ে লাগবে, আপনার জন্য পানিতে নদীতে রাস্তা হয়ে যাবে। কথা বলেন, নদীতে রাস্তা হয়ে যাবে। যার ভিতরে আল্লাহর হুকুম আছে, আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহ যাকে ভালোবাসবে মাছে খেয়ে ফেললো সে জিন্দা বের হবে। কথা বল না, মাছে খেয়ে ফেললো জিন্দা বের হবে। এই জন্য আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা হইল নবীর তরিকায় চলা, নবীর তরিকায় জানা, জানে নবীর তরিকায় চলা। চললে দুইটা লাভ। আল্লাহ কয় ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ, আল্লাহ কি পাক না না? কথা কর না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পবিত্র, আল্লাহ সমস্ত অক্ষম থেকে পবিত্র আল্লাহ। ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র আল্লাহ। ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ভালোবাসার সাথে সাথে আমার ভিতরে নাপাক আছে। গুনাহ পাক না নাপাক? গুনাহ হলো নাপাক, গুনাহ হলো অন্ধকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় যে বান্দাকে আমি ভালোবাসবো, যে বান্দাকে আমি মহব্বত করব, ওই বান্দার বান্দির গুনাহগুলো মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ কর না? সুবহানাল্লাহ বাজে ভাই, সুবহানাল্লাহ। নবীর তরিকা আমাদের জানা দরকার আছে না নাই? সবাই আমরা জানি, জানিও না অনেক। এই জন্য আমাদের কাজ হলো নবীর তরিকা জানা, নবীর তরিকা জানা, নবীর তরিকায় মানা, নবীর তরিকায় জানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বাণী শোনায় দিয়েছেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে। কোনটা বুঝি আমরা? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, একমাত্র যারা আবা। ইয়াকুন রাসূল সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ মান আবা, আবা কারা, আবা কারা? আবা তো আমরা জানি না। বলে রাসূল বলেন যারা আমি রাসূলের তরিকা মানে তারা আমার সাথে জান্নাতে যাবে, আর যারা রাসূলের তরিকা মানে না তারা হলো আবা, তারা জাহান্নামী। আমরা সবাই রাসূলের তরিকা মানি। যুবকদের চুল রাসূলের তরিকায় না বিধর্মীদের তরিকায়? কথা বলে চুলের কত কাজই মাস্তাগফিরুল্লাহ। এরে ভাই, আমার মুখেতে রাসূলের তরিকা নাই, মাথার চুলে রাসূলের তরিকা নাই, হাতের রাসূলের তরিকা নাই, নামাজের তরিকা নাই, বিবাহ শাদীতে রাসূলের তরিকা আছে না নাই? আমরা মানি কি মানি না? কত টাকা দিবে ছোলা বিয়ে করাইবো? আছে না নাই? আছে না নাই? আরে মেয়ে বিয়ে দিল আমার নবীর তরিকা নাই, সুন্নতি খতমের ভিতর নবীর তরিকা নাই। কিন্তু সব জায়গায় উল্টা চললাম, উল্টা চললাম। সহজ ভাষায় বলিয়া যায়, সহজ ভাষায় বলিয়া যায়। ছেলে মোটামুটি ওয়ানে পরীক্ষা দিয়ে ফেল করছে 3 বার। এই ছেলেকে কোন সরকারি কলেজে প্রফেসর নিয়োগ দেওয়া যাবে? কথা কোন? ছেলেটা অত্যন্ত সুন্দর, ছেলে অত্যন্ত সুন্দর, উসাম বা স্মার্ট ছেলে, বংশগত ভালো ধনী মানুষ, কিন্তু ওয়ানও ফেল করছে। একে যেরকম ভাবে কলেজের প্রফেসর নিয়োগ দেওয়া যাবে না। আরে ভাই, তোমার ব্যক্তিগত জীবনে রাসূলের তরিকা নাই, আগাল কানার সময় রাসূলের তরিকা নাই, বিবাহতে রাসূলের তরিকা নাই, সব জায়গায় উল্টা পাল্টা চললাম। চলার পরে কবর রাখার সময় কই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি।
কন্যারা শুনেন নাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার শায়খ মুর্শিদ বলিয়াছেন, বাবারা আসলে যদি ওনার পরিপূর্ণ জীবন যদি ওনার জীবন্ত কাল যদি নবীর তরিকায় না চলে, ওই সময় যদি এভাবে রাখা হয়, ফেরেশতা তার গার্দান মুসরায়া বলে, আরে আল্লাহ বলছে মসজিদে যা, আসসালাতু খায়রুম মিনান নাওম। তুই এভাবে লেপ দিয়ে গোসছ না, না না, ঘুম ভালো নামাজ থেকে। মুয়াজ্জিনে কই নামাজ থেকে ঘুম থেকে নামাজ ভালো, তুই কইছস না না না, নামাজ থেকে ঘুম ভালো। আজকে ওই দিকে হইলে হবে না, আজকে পা জীবন থাকা অবস্থায় চল বিধর্মীদের তরিকায়, আজকে রাসূলের তরিকায় মরা মানুষ দিয়ে লাভ আছে। এই জন্য মেরে ভাই ও বুজুর্গ বাবারা, রাসূলের তরিকা জানার জন্যই কানিফারা বাজার কথা বলেন। রাসূলের তরিকা জানার জন্য কানিফারা বাজার না বকশীগঞ্জ বাজার? কোন বাজার? ওয়াজ মাহফিল আর হলো মাদ্রাসা। রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। তোমাদের মধ্যে আমি দুটো জিনিস রেখে গেলাম। কয়টা? দুটো জিনিস রেখে গেলাম। রাসূল বলেন, এই দুটাকে যখন তোমরা আঁকড়ে ধরবা, মজবুত করে ধরবা, ধরা মানে আমল করবা, তোমরা কোশ্চিন কারো পথভ্রষ্ট হবে না। একটা হলো কালামুল্লাহ কোরআন শরীফ, আর একটা হলো সুন্নতে রাসূলুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ। তাহলে আমরা সবাই কি মোটামুটি কোরআন তো বুঝি? কোরআন বুঝে? কোরআন পড়েন, বোঝার চেষ্টা করেন। কোরআনে কি লেখছে, কোরআনের দিকে তাকাইলে সব বলেন সুবহানাল্লাহ। আর হাদিস শরীফ রাসূলের সুন্নাত জানেন, রাসূলের সুন্নাত মানার চেষ্টা করেন। বাবারা, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আজকে বিধর্মীরা রাসূলের সুন্নাত নিয়ে গাটাগাটি করে ইসলাম ধর্ম গ্রহণ করে। এক লোক বিধর্মী বিজ্ঞানী, সে রাসূলের সুন্নাত পড়ছে যে ঝাড়ু সুতার আগে বিছায় ঝাড়ু দিতে হয়। কি দিতে হয়? কেন রাসূল বলে গেছেন 1450 বছর আগে? উনি গবেষণা করিয়া দেখে একটা বিছানায় ইউজ করার পরে ঝাড়ু না দিয়ে শুইলে ওই জায়গায় এমন কিছু জীবাণু থাকে যেটা আমরা এই চোখে দেখতে পারি না। উনি ওই দূরদর্শী চক্ষু দিয়ে দেখছেন যে এগুলা মানুষের অসুস্থ হওয়া এবং মৃত্যুর কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত জানা দরকার। দাড়ি কামাইলে অনেক ক্ষতি, দাড়ি রাখলে অনেক লাভ। সালাম পাওয়া যায়, দাড়ি না রাখলে সালাম পাওয়া যায় না। টুপি থাকলে সালাম পাওয়া যায়। নবীর সুন্নতের মর্যাদা আছে না নাই? আছে না নাই? একটা কথা মনে পড়ছে, বলি ফেলাই। সহবতে সালে তোরা সালে কুনাদা, সহবতে তলে তোরা তলে কুনা, বালার লগে থাকলে রে ভাই খাইবা বাটার ভাত, সুরের লগে থাকলে রে ভাই কেটে লাবো কান। রাত্রিবেলা একজন হুজুর ছিল, মনে করেন হুজুর ভাবছিল, আসলে হুজুর না, সুরের লগে ঘুরতেছে, বুদ্ধি করতেছে, হুজুর ইনকাম তো কম আসে না, মনে হয় ঠিক আছে, ধরা খাইছে। এখন এই হুজুরের কি আমল করবো না এক্সারসাইজ করবো? কথা বলেন। আজকে আমি একজন বক্তা হয়ে আসছি, আমার সাথে একজন সুরো যদি আসিয়া যায়, একে আপ্যায়ন করাইবে কি করাইবে না? কথা বল, করাইবেন কি করাইবেন না? আর ভাই, জামাইয়ের সাথে এই রিক্সা বনাইলো, দাম আছে না নাই, খাওয়া আছে না নাই? এ বাবা, এই জন্য আমার শায়খ মুর্শিদ বলেছেন, বাড়ার লগে থাকলে রে ভাই খাইবা বাটার ভাত, সুরের লগে থাকলে রে ভাই কেটে লাবো কান। সবতে সালে তোরা সালে কুনাদা, সবতে তলে তোরা তলে কুনা।
সুন্নাত। ভালোর লোকে থাকলে ভালো হওয়া যায়, খারাপের লোকে থাকলে খারাপ হওয়া যায়। আতরের দোকানে গেলে আতর কিনলেও গ্যারান্টি পাওয়া যায়, না কিনলেও গ্যারান্টি পাওয়া যায়, ঠিক কিনা ঠিক? আবার ডাস্টবিনের কাছে গেলে ডাস্টবিন ধরলেও গন্ধ পাওয়া যায়, না ধরলেও গন্ধ পাওয়া যায়, ঠিক না ঠিক? এই জন্য বাবারা ভাইয়ারা, আল্লাহ তাআলার কথা ওকুহু মা সাদিকিন, আলেমের সান্নিধ্য যাও, আলেমের কাছে সুন্নতগুলো শিখো, সুন্নতগুলো বুঝিয়ে আমল করো, ব্যক্তিগত জীবন শান্তি, পারিবারিক জীবন শান্তি। বলে সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত যারা মানবে, আজকে একটা কথা বলিয়া যায়, রাসূল আমাদের সময়ে টেনশন আছে না নাই? টেনশন আছে না নাই? অভাব আছে না নাই? হতাশ আছে না নাই? হতাশের শেষ নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যখন তোমার টেনশন আসিয়া যাবে, তোমার বিপদ আসিয়া যাবে, হতাশ হইও না, নৈরাশ হইও না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ও আমার আদরের বান্দা বান্দীরা, যখন হতাশ হবে, সাহায্যের প্রয়োজন হবে, নামাজ পড়িয়া আল্লাহর দরবারে বলো, আল্লাহ তুমি তো বিপদ দেনেওয়ালা, বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা, আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করিয়া দাও। আল্লাহ উদ্ধার করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে দেয় কি দেয় না? আল্লাহ দেয় কি দেয় না? ডাকার মতো ডাকলে মাওলা কেনে শুনে না, ডাকার মতো ডাকলে মাওলা কেনে শুনবে না, ডাকার মতো ডাকলে মাওলা শুনে, চাওয়ার মতো চাইলে মাওলা দেয়, ঠিক কিনা বেঠি? আমরা চাইতে পারি না। একটা ঘটনা মনে পড়ছে, বলি ফেলাই। একটা ছোট্ট বাচ্চা খুব সুন্দর করে আমাদের তালিম দিয়েছেন। ছোট্ট বাচ্চা, সে হওয়ার পরেই তার মা মারা গেছে। মা মারা গেছে, তার বাবা আবেগে বিয়ে করে নেই, বলছে বাবা তুমি বিবাহ করিও না, অন্যকে মা রাখতে পারবো না, বিবাহ করে। গরিবের ঘরে সন্তান। কয়েকদিন যখন হয়ে গেল, কয়েক বছর হয়ে যাওয়ার পরে তার বাবাকে বল, বাবা তোমার কাছে একটা আবেদন, তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে বাবা একটা সাইকেল কিনিয়ে দিবা। সন্তানরা সাইকেল চায় না, কথা কন না। সুন্দর করিয়া বলে, তার বাবার তো আর্থিক ছিল না, বলে বাবা আমার কাছে সাইকেল কিনে চাইলে আমি দিতে পারবো না, আজকেও কিনে আসা, কালকেও কিনে আসা, পরশুও কিনে আসা। এবার বাবা রাগ করিয়া বলে, আবার যদি সাইকেল কিনে আসা তোকে কিন্তু ফিতনা দিব, ফিতনা দিব। এবার ছেলে করোনার জুড়ে বলে, কান্নার সুরে বলে, বাবা তুমি দিলেও চাবো, না দিলেও চাবো, তুমি দিলেও চাবো, না দিলেও চাবো। কেন বাবা? তুমি মানলেও চাবো, না মানলেও চাবো। আমার তো আর মা নাই, আমার তো আর দাদা দাদি কেউ নাই, নানা নানি কেউ নাই, বড় ভাই নাই। বাবা তুমি মানলেও তোমার কাছে যাবো, না মানলেও তোমার কাছে যাবো। ও বাবা তুমি ছাড়া আমার কেউ নাই। যখন এভাবে করে কথা বলা শুরু করিয়া দিছে, এবার বাবা হাতে ধরে তা ধরিয়া বলে, বাবা তুমি মানলো, আমাকে কেউ ফিরে দিলাম, আমার মা নাই, তুমি মাত্রা মা ফিরাইতো, মা অন্ধকার কবরে, তুমি মাত্রা আমার দাদা আমাকে ফিরাইতো, আমার দাদি আমাকে ফিরাইতো, নানা ফিরাইতো, আমি নানির কাছে যাইতাম, নানা নাই, নানি নাই, কার কাছে যাব? বাবা তুমি কিনে দিলেও চাবো, না দিলেও চাবো। এবার বাবার অন্তরে হিট লাগিয়ে গেছে। বাবা বলে, বাবা আর কথা বলিস না, আর কথা বলিস না, আমি তোর জন্য সাইকেল কিনিয়ে দিব, চাই হোক আর ভিক্ষা করিও কিনিয়ে দিব। বাবা যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে শেষ একটা নামাজ আছে, ওই নামাজ পড়িয়ে যদি বলি, আল্লাহ দুনিয়ার ভিক্ষুকেরা একবারে যে ভিক্ষা না পাইলে অন্য বাড়ি থেকে নিয়ে যা, আমাদের কর দেনেওয়ালা কেউ নাই, আল্লাহ তুমি আমাদের চাও পূরণ করিয়া দাও, গুনাহগুলো মাফ করিয়া দাও, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করিয়া দাও। এইভাবে বললে আল্লাহ শুনবে কি শুনবে না? আদরকা রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ আমাদের সকল ভাই বাবাকে 5 ওয়াক্ত নামাজ সহ নবীজির সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন বলেন না কেন? দরকার নাই? জোরে বলেন আমিন। এই যে আমিন যে বললেন, কথা বলি শেষ করে, আল্লাহ তাআলা বলেন, মালি হাযাল কিতাব
লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আল্লাহ কত বড় দয়ালু। আপনি যদি কোনো কারণে জাহান্নামে দিকে রওনা হন, আল্লাহ তাবারক তাআলা এইভাবে আমলের পিছাগুলো উল্টাইবে, বান্দার কোনো আমল আছে কিনা, মাফ করা যায় কিনা দেখবে। আরেক কানিপাড়া মাহফিলে শীতের দিন বান্দা কোরাই বসিয়া আমিন বলেছে, সুবহানাল্লাহ বলেছে, আমি আল্লাহ তাবারক তাআলার দিয়ে ধাক্কা লেগেছে, এই জন্য তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা প্রাণ খুলে দোয়া করব তো ইনশাআল্লাহ। প্রধান বক্তা ঢাকা থেকে আসছে, প্রাণ খুলে দোয়া করবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, দোয়া নেব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছের মানুষ, সময় নষ্ট করব না, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারক তাআলা যাতে করে বাকি দিন ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে কাজ করতে পারে, আমরা সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।